আলু ले लो, পিঁয়াজ ले लो। কি ভারতীয় দাদা বাবুরা, কি অবস্থা? তোমাদের পেঁয়াজের বাজারের কি অবস্থা? আমরা বাংলাদেশে পেঁয়াজ দেব না, আমরা বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করব না, আলু বিক্রি করব না, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। কচুটা। এখন তোমাদের পেঁয়াজ দেখো, তোমাদের পেঁয়াজ এইভাবে তোমাদের গৌমাতাকে খাও, তোমাদের পেঁয়াজ আর কেউ কিনবে না। সবথেকে ভারতীয় পেঁয়াজ কেনার মধ্যে ছিল দুটি দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ এবং সৌদি আরব। সৌদি আরবও 1 বছর থেকে ভারতীয় পেঁয়াজ কেনা বন্ধ করে দিছে। তারা ইয়েমেন থেকে এবং ইরান থেকে সস্তা দামে পেঁয়াজ আনতেছে। ভারতীয় পেঁয়াজ সৌদি আরব এখন আর খাচ্ছে না। এদিকে ফিলিপাইনও ভারতীয় পেঁয়াজ নেওয়া বন্ধ করে দিছে। আর বাংলাদেশের মানুষ তো খাবেই না ভারতীয় পেঁয়াজ। দেখো দাদা বাবুরা, তোমাদের পিএস বিক্রি করতে না পেরে রাস্তার ভিতরে পিএস ছড়ায় কিভাবে গোড়াগড়ি করতেছে একটু লক্ষ্য করে দেখো। আর এই বেচারাকে দেখো, এই বেচারা তো কাইন্ডে চোখের জল আর নাকের জল এক করে ফেলাচ্ছে পিএস বিক্রি করতে পারতেছে না বলে। দেখো অবস্থা, সার গাদার ভিতরে গোবরের ভিতরে তোমাদের পিএস ফেলায় একবারে নাছাকারা করে ফেলা দিচ্ছে। আর তোমরা বলো যে ভারতে এর পিএস বাংলাদেশে না দিলে বাংলাদেশের দাদা বাবুরা কি খাবে? তোমাদের পিএস তোমাদের ব্যাক সাইডে ঢুকাই লাও, আর না হয় তোমাদের পিএস তোমাদের গোমাতাকে খাও, কাজে দিবে। গোবরটা খুব সুস্বাদু হবে, তোমরা খেয়ে খুব শান্তি পাবা। বাংলাদেশের মানুষ এখন তোমাদের পিএস কিনবে না, পিএস খাবে না, কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ সচেতন হয়েছে। তারা বুঝে গেছে যে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের মূলত শত্রু।